ভাবতে পারো, একদিন সকালে হঠাৎ মাটি নিচ থেকে গম্ভীর শব্দ করতে শুরু করল। 5 মিনিটের মধ্যে সেই শব্দ পরিণত হল ভয়ঙ্কর গর্জনে। আর পৃথিবীর প্রতিটি আগ্নেয়গিরি জেগে উঠল। আকাশ লাল, বাতাস গরম, চারদিকে আগুনের ফোঁটা। মানুষ, শহর, সমুদ্র সবকিছু একসাথে কেঁপে উঠল। আজকের ভিডিওতে আমরা দেখব, যদি পৃথিবীর সব আগ্নেয়গিরি একই দিনে বিস্ফোরিত হয়, পৃথিবীর সঙ্গে কি হবে? আর আমরা কি বাঁচতে পারব? পৃথিবীর নিচে আছে 1350-এর বেশি সক্রিয় আগ্নেয়গিরি। যদি এদের সবাই একই সময়ে বিস্ফোরিত হয়, এমন আরও ভয়ঙ্কর ফ্যাক্ট জানতে এখনই সাবস্ক্রাইব করো, কারণ সামনে আসছে আরও বড় চমক। মাটি ভেঙে যাবে, 10 থেকে 15 কিমি উঁচু আগুনের স্তম্ভ উঠে যাবে, 1 মিনিটে আকাশ লাল হয়ে যাবে, পৃথিবীর কক্ষপথ পর্যন্ত ধুলো আর ছাই ছড়িয়ে পড়বে। প্রথম 1 ঘণ্টাতেই 20 থেকে 30% মানুষ মারা যাবে। শহরগুলো আগুনের নদীতে ডুবে যাবে, বিমানগুলো আকাশে চলবে না, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এটা হবে মানব সভ্যতার শেষের শুরু। অগ্ন্যুৎপাত থেকে উঠে আসা ছাই সূর্যের আলো সরাসরি আটকাবে, ফলে দুপুরেও অন্ধকার, সূর্যের আলো 80% কমে যাবে। কয়েক ঘন্টার মধ্যেই ভলক্যানিক নাইট তৈরি হবে। চারদিকে শুধু ঘন ধোঁয়া, পোড়া গন্ধ, শ্বাসরুদ্ধ পরিবেশ। মানুষ আতঙ্কে রাস্তা দিয়ে দৌড়াবে, কিন্তু বাতাস এমন থতসেক হবে, শ্বাস নিলেই গলা পুড়ে যাবে। 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপের লাভা শহর, রাস্তাঘাট, গ্রাম সবকিছু গলিয়ে ফেলবে। কোনো গাড়ি, কোনো ভবন কিছুই ঠেকাতে পারবে না। সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরিগুলোও বিস্ফোরিত হবে, ফলে সৃষ্টি হবে 30 থেকে 50 মিটার উঁচু সুনামি। ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন্স, অ্যাজ ওয়েস্ট কোস্ট, বাংলাদেশ কোস্ট সব উপকূল ধ্বংস হয়ে যাবে। মানুষের পালানোর কোনো পথ থাকবে না। আগ্নেয়গিরি থেকে বের হবে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যাশ পার্টিকল, গরম বিষাক্ত গ্যাস। মাত্র 2 ঘন্টায় পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে যাবে। স্কুল, হাসপাতাল, ঘর সব জায়গায় গ্যাস ঢুকে পড়বে। মানুষকে মাস্ক নয়, গ্যাস ফিল্টার লাগবে শ্বাস নেওয়ার জন্য। আকাশে জমে থাকা ধুলা সূর্যের আলো আটকে দেবে, ফলে পৃথিবীর তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে। বরফ পড়বে এমন দেশেও যেগুলোতে কখনো ঠান্ডা পড়ে না। কৃষি সম্পূর্ণ বন্ধ, পশু পাখি মারা যাবে, খাদ্য সংকট শুরু হবে। মানবজাতি নতুন এক ছায়াময় বরফ যুগে ঢুকে যাবে। সব আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল ইয়েলোস্টোন সুপারভলক্যানো। যদি এটাও বিস্ফোরিত হয়, 50 থেকে 60 কিমি আকাশে ছাই উঠবে। পুরো আমেরিকা অন্ধকারে, বায়ুমণ্ডলের 100 কোটি টন ছাই। 7 থেকে 10 বছর সূর্যের আলো আটকে যাবে। পৃথিবীর খাদ্য উৎপাদন 80% কমে যাবে। এটা মানবজাতির সবচেয়ে বড় বিপর্যয় হয়ে যাবে। যারা বাঁচতে পারবে তাদের করতে হবে ভূগর্ভে আশ্রয়, ফিল্টার করা অক্সিজেন, 6 থেকে 12 মাস খাবার মজুত, পানি পরিশোধকের ব্যবস্থা, এয়ারটাইট রুম, প্রোটেক্টিভ মাস্ক। তবুও বাঁচতে পারবে মাত্র 15 থেকে 25% মানুষ। যখন বিস্ফোরণ থামবে, নতুন পাহাড় তৈরি হবে, পুরনো ভূমি পুড়ে ধ্বংস হবে, সমুদ্রের রং বদলে যাবে, বায়ুতে সালফার ভেসে বেড়াবে। মানব সভ্যতা প্রায় শেষ হয়ে যাবে। এটা আর আগের নীল পৃথিবী থাকবে না, বরং আগুনে পোড়া, ধোঁয়ায় ঢেকে যাওয়া একটি মৃত গ্রহ হয়ে যাবে। প্রকৃতি যখন চায়, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতাও কয়েক ঘন্টায় মুছে যেতে পারে। যদি আগ্নেয়গিরিগুলো সত্যিই একদিন একসাথে জেগে ওঠে, মানবজাতির সামনে একটাই প্রশ্ন থাকবে: আমরা কি বাঁচতে পারব?